1 লক্ষ ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভেঙে নিলাম, দিয়ে ওটাকে জলের সঙ্গে মিশিয়ে নিলাম। তাহলে নতুন যে ফ্লুইডটা হলো সেখানে ফ্লুইড তো রয়েছেই, সঙ্গে সঙ্গে ন্যানো পার্টিকেলগুলোও রয়েছে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো। এই যে নতুন মডার্ন ধরনের ফ্লুইড, এটা কিন্তু কুল্যান্ট হিসাবে সোলার রেসিভারি হিট এক্সচেঞ্জ এর দারুণ কাজ করে। কিন্তু এর একটা অন্য অবদান রয়েছে ক্যান্সারের ক্ষেত্রে। আমরা জানি, আমার মাও 2019 সালে ক্যান্সার রোগে মারা গেছে, যে আমরা ক্যান্সারে যখন কেমো নিই তখন আমাদের যে লিভিং সেলগুলো থাকে, ভালো কোষগুলো, সেগুলো তো নষ্ট হয়, এবং তার সঙ্গে সঙ্গে যেটা এফেক্টেড বা ক্ষতিগ্রস্ত কোষ সেটাও কিন্তু নষ্ট হয়। এখন ভাবুন তো, যদি এরকম হতো যে ওষুধ যদি এরকম হতো শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত কোষটাকেই চিনবে, বাকি আর কাউকে চিনবে না, তাহলে হয়তো আমাদের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয় সেটা অনেকটাই কমে যেত। তো আমাদের এই ন্যানো ফ্লুইডে যে ন্যানো পার্টিকেলগুলো থাকে, সেখানে ওষুধগুলোকে কোটিং করে দেওয়া যায়। কোটিং মানে একটা প্রলেপ দেওয়া, দিয়ে এমনভাবে ডিজাইন করা হয় যে জলের মতো আপনি খেলে, একদম জলের মতো, সেটা আপনার শরীরে গিয়ে যেখানে একমাত্র ক্যান্সার হয়েছে সেই কোষটাতেই যাবে, এবং সেখানে গিয়ে যে ড্রাগ বা ওষুধটা রয়েছে সেটা রিলিজ করে দেবে। এটা বর্তমান এখন বিভিন্ন বিদেশে কাজ হচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে। আবার এরকমও হতে পারে যে শুধুমাত্র ওষুধটা আমাদের শরীরে প্রবেশ করার পর আপনি হয়তো জাস্ট এমনি সমুদ্রের ধারে গিয়ে রোদে বসে আছেন, তাহলে যে সৌর